रानीगंज के 88 नंबर वार्ड ईस्ट कॉलेज पाड़ा सार्वजनिक दुर्गा उत्सव पूजा कमेटी 44वां साल में पदार्पण की। इस पूजा पंडाल का वर्चुअल उद्घाटन मुख्यमंत्री ममता बनर्जी ने किया। इस दौरान यहाँ उपस्थित थे रानीगंज के वीडियो शुभजीत गोस्वामी, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, रानीगंज के विधायक तापस बनर्जी, वार्ड पार्षद नेहा साव, मंदिर कमेटी के अध्यक्ष मानस तपादर, सचिव बिरजू साव, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, एसीपी सेंट्रल विश्वजीत नस्कर, मेजो बाबू अजय बाग, टीएमसी टाउन प्रेसिडेंट रुपेश यादव, पंकज साव, प्रभात, अंकित साव, करण साव, संजय साव, दमकल विभाग के अधिकारी मौजूद थे। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। दुर्गा पुजो पश्चिमबंगের সাথে সাথে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে দশমী পর্যন্ত পুরো রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হয় এই দুর্গোৎসব। বর্ষার শেষে শারতের প্রাককালে আকাশে বাতাসে বেজে ওঠে মা দুর্গার আগমনী বার্তা। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলা রানীগঞ্জ শহরতলি এলাকায়, যেখানে আপনারা আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন দুর্গা মণ্ডপগুলির প্রস্তুতি পর্ব দেখেছেন। এখন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ড ইস্ট কলেজ পাড়া এলাকায়। আজকে পশ্চিমবঙ্গের সিএম যিনি রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের জেলায় জেলায় পুজোগুলি শুভ উদ্ঘাটন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন আমি আমার সরাসরি আমার প্রতিনিধিকে দেখাতে বলবো সেই দৃশ্য রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ড ইস্ট কলেজ পাড়া এলাকায়, যেখানে ইস্ট কলেজ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বারা যে পুজোটি পরিচালিত হয় সেটি আজকে প্রায় 44 বছরে পদার্পণ করেছে। আপনারা সরাসরি দেখছেন সেই দৃশ্য আমাদের টিভির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর শুভ ভার্চুয়াল যে শুভ উদ্ঘাটন সেটা শুরু হতে চলেছে। আপনারা দেখছেন আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। এখানে উপস্থিত রয়েছেন রানীগঞ্জ শহরের যিনি বিধায়ক মহাশয় রয়েছেন তাপস ব্যানার্জি মহাশয়, 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা সাউ মহাশয়, রানীগঞ্জ ট্রাফিক গার্ড থেকে এবং তার সাথে ফায়ার স্টেশন দমকল বিভাগ থেকে এখানে যিনি কর্মী উনিও উপস্থিত রয়েছেন। তাছাড়া রয়েছে রানীগঞ্জ পুলিশ স্টেশনের বড় ভারপ্রাপ্ত যিনি রয়েছেন বিকাশ দত্ত মহাশয়। সব অতিথিদেরকে উত্তরীয় ফুল বুকে দিয়ে এখানে সম্মানিত করা হলো। এবং দেখছেন আমি আমার ক্যামেরাম্যানকে সরাসরি দেখাতে বলবো সেই দৃশ্য। আর কিছুক্ষণের মধ্যেই এই যে অনুষ্ঠান শুভ আরম্ভ হতে চলেছে ভার্চুয়ালের মাধ্যমে, যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি মহাশয়ের উদ্যোগে রাজ্যের জেলায় জেলায় পুজোগুলি উদ্বোধন পর্ব চলেছে। আসুন আমি এখন সরাসরি আমরা জুড়ে যাবো ইস্ট কলেজ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যারা মেম্বার তাদের কাছ থেকে জেনে নেবো পুজোর থিম কি, বাজেট কি লক্ষ্যে যাচ্ছে এবং তার সাথে কি পুজো 4 দিন ঘিরে কি সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সরাসরি জুড়ে যাবো তাদের সাথে। আসুন আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। আমি সম্রাট। শারদ অভিনন্দন, ভালো করে পুজো কাটান। দাসপাড়া 12 বাড়ি কৃষ্ণনগর আগে এটা চেঞ্জ হবে তবে তো আসবে। প্রস্তুতি পর্ব কি চলছে? আমাদের এবছর 44 বছর পূর্ণ হচ্ছে। আমরা কোনো সময় থিমের উপর জোর দিই না, আমরা আলোকসজ্জার উপর জোর দিই না, আমরা প্যান্ডেল উপর জোর দিই না, আমরা মূলত পুজোর উপর জোর দিই। পুজো যেন নির্দিষ্ট সময়ে নবপ্রতিটা প্রবেশ করাতে পারি, নির্দিষ্ট সময়ে সন্ধি পুজো এবং বলিদান সমাপ্ত করতে পারি এবং নির্দিষ্ট সময়ে বাড়ি বিসর্জন করতে পারি। এটার উপর জোর দিই, কেননা এই এলাকার সমস্ত জনগণ, ভদ্রলোক ভদ্র মহিলা ওনারা পুজোটাই পছন্দ করেন। আমরা সেই জন্য পুজোর উপর জোর দিই, আমরা অন্য কোনো কিছুর উপর জোর দিই না। আলোকসজ্জা যেটুকু করা দরকার সেটুকু আমরা নিশ্চয়ই করি, যেটুকু প্যান্ডেল করা দরকার সেটুকু নিশ্চয়ই করি, যেটুকু থিমের দরকার থিম আমরা কিছু করি না, আমরা সেই পুজোটাই করি। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নানা রকম অনুষ্ঠান হয়, যেমন ড্যান্স কম্পিটিশন হয়, ড্রয়িং কম্পিটিশন হয়, হ্যান্ড রাইটিং কম্পিটিশন হয়, ড্যান্স কম্পিটিশন হয়, গান কম্পিটিশন হয়, এইসব অনুষ্ঠানগুলো হয়। বাজেট আমাদের খুবই কম থাকে, সে কম বাজেটের উপরে আমরা কাজ চালিয়ে নিই এবং ওতেই আমরা খুশি। আমরা ওনাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাই, প্রশাসনের দিক থেকে, দমকলের দিক থেকে, ইলেকট্রিসিটির দিক থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাই। ওনাদের উপর আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেটুকু আশা করি ওনারা তার থেকে বেশি করেন সহযোগিতা।
আমরা অনুদানটা পেয়েছেন মাননীয়? হ্যাঁ, আমরা পেয়ে গেছি। আমাদের ডেকে পরে প্রশাসন থেকে দেওয়া হয়েছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।